গ্রামবাসীদের ক্ষোভের আঁচে জ্বলছে সন্দেশখালী। বেশ কয়েকদিন ধরেই সেখানে দফায় দফায় চলে হিংসার ঘটনা। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দুই অনুগামী উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার কুকীর্তির বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি মোকাবিলায় সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতে জারি করা হয়েছে 144 ধারা। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। পুলিশ কেন ঢুকতে দেবে? একটা জায়গায় পরিস্থিতি শান্ত হচ্ছে, একটা জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, প্ররোচনার আগুন দিয়ে গন্ডগোল করা হয়, তারপরেও সংযত সহিষ্ণু পুলিশ পরিস্থিতিটাকে ঠান্ডা করছে। বিজেপির দুঃখ হচ্ছে, এখনই যেতে দিতে হবে। প্রচারের আলোতে আসার জন্যই সন্দেশখালীতে যাওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূল বিধায়ক নয়না দাস বন্দ্যোপাধ্যায়ের। যেখানে 144 ধারা হয় সেখানেই বিজেপি যায়, যাতে করে ব্রেকিং নিউজ হতে পারে। আর মমতা ব্যানার্জিকে গালাগালি না দিলে তো ওদের কোনো মূল্য নাই। আপনি বলুন না, কার মূল্য আছে? এই যে বঙ্গ বিজেপি, এদের কোনো মূল্য আছে? এদের কোনো মূল্য নাই। সন্দেশখালীর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। সন্দেশখালীর ঘটনায় পুলিশ কার্যত বেআব্রু হয়ে যাচ্ছে। ভয়াবহ কাণ্ড সন্দেশখালীতে। শাহজাহান কি শিবু হাজরা কি উত্তম কি ইত্যাদি ইত্যাদি আরও যা বাহিনী, যা খবর আসছে এখন সংবাদ মাধ্যমে এবং মেয়েরা নিজেরা যা বলছে, বিভৎস বিভৎস। পুলিশ কোনোদিন কোনো ব্যবস্থা নিল না, বরং দুষ্কৃতীদের পাশে দাঁড়ালো। দুষ্কৃতীরা বুঝলো আমাদের সরকার চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। संदेशखाली होम मिनिस्टर और तृणमूल सरकार की हाथ के बाहर है, इसलिए सुबह से पूरा 8 जीपी में संदेशखाली 2 ब्लॉक, एंटायर ब्लॉक 144 के अंदर आ गया और इंटरनेट कनेक्शन बंद कर दिया। व्हाट्सएप और दूसरा तरीके से फोन करना, सब मोबाइल फोन यूजर को बंद कर दिया। সন্দেশখালীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। পোস্টপোল ভায়োলেন্সে মহিলাদের উপর অত্যাচারের কথা আছে সন্দেশখালীতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন? দিনের পর দিন যখন পুলিশ ওখানে পুলিশের কাছে গিয়ে মহিলারা পৌঁছে তাদের জীবন যন্ত্রণার কথা বলেছে, কি ব্যবস্থা নিয়েছে? যখন প্রত্যেকটা জমির চরিত্র বদল করে ঘের বানিয়ে দিয়ে তারপরে তাদের খাজনা দিত না, বছরে 2 বার, 3 বছর ধরে টাকা বাকি, কি ব্যবস্থা নিয়েছে? সন্দেশখালীতে দিনের পর দিন ধরে শাহজাহান ও তার অনুগামীরা গ্রামবাসীদের ওপর অকথ্য নির্যাতন চালালেও ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল প্রশাসন। এরই প্রতিবাদে গর্জে উঠেছেন সন্দেশখালীর বাসিন্দারা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে রুখতেই কি জারি হয়েছে 144 ধারা? ক্যালকাটা নিউজ।